স্যার যাচ্ছি। ওকে। হ্যাঁ, ডায়লগটা হচ্ছে দাঁড়া রে ভাই দাঁড়া, রেকর্ডিংটা শুরু করতে দে। আরে ওটা র র রাবণ না, রাবণ না, র র বই শূন্য র। পড়েছো ছোটবেলায়? স কি রে শান্তির ছেলে? স বস্তির ছেলে বোঝো নাকি তুই? স স স বোঝো? সপাটে চর মারবো গালে হারামজাদা। ঠিক কর। আরে দাঁড়া, হেডফোনটা লাগাসনি কেন এখনো? স্যার, এটা তো ঘরের স্টুডিও, ভাঙাচোরা হেডফোন তো নেই আর। ঠিক আছে, কর কর। স্যার বলছি কিছু খাওয়ালে একটু মানে পেটটা। খাবি তো? চলে দাঁড়া বাবুয়া, এবার একটা বিড়ি দে তো। এটা কি বলছো বাবা? এর থেকে তুমি একটা কাজ করো, তুমি না, তোমাকে আমি উর্দুটা নিয়ে ডাকবো। তুমি বাবা হিন্দিটা এসো না, উর্দুটা তুমি খুব ভালো বলো, তুমি হিন্দিটা এসো না। ক্ষমা করো আমাকে, তুমি ছেড়ে দাও। আম্মা প্রজেক্টটা হচ্ছে না আমি। আচ্ছা, এটা একটা মানে জঙ্গলের মধ্যে, বুঝলে তো? সেখানে যেতে যেতে এরকম হবে, বলো দেখি। আমি জামু। আমি জামু, তুই বাংলাদেশ যা। বলছি জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছে, সেখানে যেতে যেতে মানে চারিদিকে অন্ধকার, ব্যাপারটা বোঝো। বলো বলো। আমি যাবো। তুমি বাড়ি যাও। আমি যাবো। প্রত্যেকটা প্রজেক্ট আমার হাতছাড়া করাবে, স্টুডিওটাই করে দেবো, কাজ করবো না। দাদা বলছি তাহলে পেমেন্টটা? পেমেন্ট? কিসের পেমেন্ট? এ কাজ তো নেওয়াই যাবে না। এ তো মানে তুমি যাচ্ছে তাই করেছো, এই কাজ নেওয়া যাবে না। এই তোমার সময় নষ্ট থেকে বড় কথা আমার সময় নষ্ট। আমি অন্য একজনকে ফোন করছি। কিসের পেমেন্ট? বাড়ি যাও, রিক্সা ধরো, বাড়ি চলে যাও। তোমাকে এই স্টুডিওটা দেখেছি, তোমার ভাগ্য ভালো। রিক্সার টাকাটা? 60 টাকা? বাবুয়া, ওকে সাইকেল করে স্টেশন ছেড়ে দিয়ে তো। আমার কাছে নেই, আমি পারবো না। তুমি আমার স্টুডিও উঠিয়ে দেবে। তোমার মতন তোমাকে আর জীবনে রাখবো না, বাড়ি চলে যাও। ঘরের অবস্থা দেখছো? দেখেছো ঘরের অবস্থা? এই তোমার মতন কয়েকজন আর্টিস্টের জন্য আমার দেওয়ালিয়া অবস্থা। এই কম্পিউটারটা বেঁচে দিতে হবে কদিন পর। এই হেডফোনটা আমার দাঁড় করে এনেছি পাশের স্টুডিও থেকে। কাজই করবো না তোমার সাথে, তুমি চলে যাও। পেমেন্ট পেমেন্ট পকেট দেখবে, দেখো দেখো কিচ্ছু নেই, দেখো তোমাকে দেবো পেমেন্ট। চলে যাও। এই বাবু, একে পরের দিন থেকে না করে দেবে, আসতে না। আমি কাজ করবো না এখানে।